দুনিয়াবি স্বার্থের জন্য এখন এদের কণ্ঠ ছোট হয়ে গেছে, তারা হক কথা বলতেছে না, হালালকে হালাল হারামকে হারাম জেনে শুনে বলতেছে না, হারামকেও এখন ওরা হালালের মতো দেখতেছে। আর এই জন্য রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছিল যে কিয়ামতের আগে দুনিয়ার লোভে পড়ে আমার উম্মতের আলেমরাও তাদের ঈমান বিক্রি করে দিবে। কথা বলেন ঠিক কি না? আর জ্বলন্ত প্রমাণ এখন আমরা দেখতেছি, শুধু সময়ের অপেক্ষা। নাম ধরে বলতে বাধ্য যখন হবো তখন বলতেও হবে। এখন শুধু আপনাদেরকে হুঁশিয়ারি করে দিলাম, একটু অ্যালার্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো নিয়ামত এত কিছু দিয়েছেন কার জন্য? কুসুম্মাস্তাকামু, রব আমার আল্লাহ মুখে স্বীকৃতি দেওয়ার পরে যারা সেই কথার উপরে স্থির থাকবে, অটল থাকবে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর বাগাবী, যেটাকে মাআলিমুত তানজিল বলা হয়, এই সুম্মাস্তাকামুর তাফসীর ব্যাখ্যা করতে যাইয়া উনি চমৎকার একটি ঘটনা বর্ণনা করেছেন যে একজন ঈমানদারের ঈমান কতটা শক্ত হওয়া উচিত, একজন ঈমানদারের ঈমান কতটা মজবুত। বড় করে বলি সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে? উঠবেন না কেউ, একটু কষ্ট করে বসে। আশিকি হুজুর আসার সময় হলে চলে আসবে, আর হুজুর আসার জন্য একটা সুন্দর পরিবেশেরও তো দরকার আছে, ঠিক না? ওটা বসে বইলেন। ইমাম বাগাবী বর্ণনা করে সুম্মাস্তাকামুর ব্যাখ্যা দিতে যায় উনি বলেন আল্লাহর হাবিব রাসূল আকরাম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ রজনীতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ দিচ্ছেন, প্রথম আসমানের কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ করে রাসূলের নাক মুবারকের মধ্যে একটা সুঘ্রাণ লাগছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন কি গ্রাম? সুঘ্রাণ। কার নাক মুবারকে? নবীজির নাক মুবারকে সুঘ্রাণ লাগা এটা কি সাধারণ বিষয় নাকি? কারণ যার গাম মুবারক আতরের চেয়ে আরো বেশি দাম, মেশক আম্বরের চেয়ে আরো বেশি। আমাদের আশিকি হুজুর লেখছেন না, সাহাবীরা আতর বানায় বললেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আমার ভাইরা বাবারা, যে নবীজির গাম মুবারক মেশক আম্বরের চেয়ে সুগন্ধিময়, ওই নবীজির নাক মুবারকের মধ্যে প্রথম আসমানের দ্বার প্রান্তে যাওয়ার পরে সুঘ্রাণ লাগছে। আমার নবী ডাক দেখো জিবরাইল,
জীবনে কত সুগ্রাণ আমার নাক মুবারকের মধ্যে লাগছে, এত চমৎকার সুগ্রাণ কোনোদিন আর আমার লাগে নাই। তার রহস্যটা কি আমি জানতে চাই। বড় করে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার নাক মুবারকের মধ্যে যে সুগ্রাণ লাগছে গো নবীজি, এটা দুনিয়ার কোনো সুগ্রাণ না। একটা জান্নাত আছে, স্পেশাল জান্নাত। ওই জান্নাতের মধ্যে একজন মা তার 7টা সন্তান সহ বসবাস করে। ওই জান্নাত থেকে মাঝে মধ্যে আমার আল্লাহ একটু সুগ্রাণ ছেড়ে দেয়, তখন তামাম পৃথিবীটা ওই সুগ্রাণে সুশোভিত হয়ে যায়। আমার নবী ডাকতে জীবন, কোন সেই মহিলাও জান্নাতে বসবাস করে, কি তার পরিচয়, তার ব্যাপারে জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো লম্বা চওড়া কথা। আমার নবী তো আমি আগে জানতে চাই। সুবহানাল্লাহ। যার পসিনা মিশক আম্বর হতে অধিক চমৎকার, সাহাবারা আতর রূপে করতেন তাহা ব্যবহার। পসিনা মানে গাম মুবারক। ওই নবীর নাক মুবারকের মধ্যে লাগছে সুগ্রাণ। এটা কেমন দামি সুগ্রাণ, রাসূলুল্লাহকে জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আল্লাহর প্রচার প্রসারের কাজ করতেন, নবুয়তের দায়িত্ব যখন পালন করতেন, ওই সময় একজন বাদশা ছিল যে নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করেছিল, যে বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এত আস্তে নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। বলেন তো তার নাম কি? কি নাম? সবাই কি জানে? কে জানে? তো ফেরাউন না, ফেরাউন এটাই ঠিক আছে, কথা কোন ঠিক না? এই ফেরাউন না আসিল কবরস্থানের পাহারাদার। কি আসিল? কবরস্থানের পাহারাদার থেকে চুরিদারি কইরা সম্পদ জোগায় আসে, শেষে এত বেশি সম্পদের মালিক হইছে, লাস্টে নিজের তো আমি সবচেয়ে বড় খোদা। জোরে বলি নাউজুবিল্লাহ। তো ফেরাউনের একটা কন্যা আছিল, এই কন্যার একটা দাসী আছিল। দাসী বুঝেন? বর্তমানে আমরা যাদের কি বলি কাজের বুয়া বা কাজের মহিলা, শহরে বন্দরে আমাদের বাসা বাড়িতে আছে না নাই? আছে। ফেরাউন যেহেতু নিজে খোদা, আর তার মায়ের চলাফেরা বিলাসিতা কেমন হইতে পারে? কারণ এত সাধারণ মায় না, খোদার মায়। নাউজুবিল্লাহ বলেন না। এখন দাসী প্রতিদিনের নিয়মিত তার কাজকর্ম করে, আরেকদিন তার মাথা আশ্রাচ্ছে, হঠাৎ করে চিরুনিটা হাত থেকে ছুটে পড়ে গেছে। নিচ থেকে যখন দাসী মহিলা চিরুনিটা উঠাইতেছে, তার জবান দিয়ে বের হচ্ছে বিসমিল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যা চোখ ঘুরাইয়া ডাক দিয়ে কয়, এই দাসী, তুই কি আমার বাবারে খোদা মানিস না? তুই আল্লাহর নাম নিলি, তোর তো বলা উচিত ছিল বিইসমি ফিরআউন। বড় করে বলি নাউজুবিল্লাহ। দাসী মহিলা ডাকতে কোনা, এটা কিভাবে সম্ভব? আমার যেমন 2টা পা, 2টা হাত, 2টা চোখ আছে, আমি যেমন মানুষ, তোমার বাবাও মানুষ। মানুষ হইয়া মানুষকে কিভাবে খোদা মানে, এটা অন্তত আমার বুঝে আসে না। বড় করে বলি সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যা কর্তৃ কয় টাকা বেতনের চাকরানি আমার সাথে তর্ক ধরতে আসছে। এই রাজ্যের কত শিক্ষিত, কত নামি দামি ব্যক্তিবর্গ আমার বাবারে খোদা মানে, ওরা কোনোদিন কোনো প্রশ্ন ওঠাই নাই। আর তুই যুক্তি বলতেছস যে তোর মতো সবকিছু আছে, মানুষ হইয়া মানুষকে কেমনে খোদা মানে? দাসী কইটা আমার বুঝে আসে না। আল্লাহু আকবার বলবেন না? হেদায়েত যদি কপালে লেখা থাকে, উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন হয় না। আর যদি কপালে গোমরাহি লেখা থাকে, দুনিয়া সব পড়া শেষ করার পরেও জাহান্নামী হয়। কথা কোন ঠিক কি না? এই সমাজেও, এই যুগেও, এই সময়েও আমাদের দেশে, বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যারা ইসলাম নিয়ে গবেষণা করেছে, ধর্ম নিয়ে গবেষণা করেছে, কোরআন হাদিস পড়েছে,
নিজেদেরকে যারা মহান পণ্ডিত দাবি করতেছে, উচ্চ শিক্ষিত যারা, তারপরেও তারা বেঈমান, এরকম হাজার হাজার চরিত্র সমাজে আছে না নাই? রিস্কা চালা, ঠেলা গাড়ি চালা, ভ্যান গাড়ি চালা, ডেইলি লেবার, কিন্তু হব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা, রাসূলের মহব্বতের কারণে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, তার প্রমাণও আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? ফিরআউনের কন্যা কও, আমি আমার পঞ্চ ইন্দ্রিয় শক্তি দিয়া গবেষণা করে দেখছি যে ফেরাউন কোনদিনও খোদা হইতে পারে না। দাসী মহিলা বলতেছে, কে বলতেছে? দাসী। পঞ্চ ইন্দ্রিয় শক্তি বুঝেননি? আমরা সৃষ্টির সেরা না? আমার সাথে একটু উত্তর দিবেন। আমি আসলে আলোচনাগুলো এরকমই করি, ক্লাসের মতো করে, যাতে কিছুটা আপনারা বুঝতে পারেন। আর আমি শুধু সুর দিয়া চিল্লায় পাল্লায় গেলাম না, আপনারা ঘুমাইলেন, কতক্ষণ একটু ঝুস মুস দিলেন। সকালে আপনিও বলতে পারেন না কি ওয়াজ শুনছেন, আর আমিও একটু করে বান্ডেল নিয়ে গেলাম না, তো লাভটা কারো হইল না। ইলিয়াস খন্দকার এত কষ্ট করে এত সুন্দর আয়োজন সাজাচ্ছে, আব্বা আম্মার ইসলামের সওয়াবের নিয়তে টাকা পয়সা খরচ করতেছে, এলাকাবাসীর ইমানদার আশিকে রাসূলদের যদি কিছুটা উপকার না হয় তাহলে কোনো ফায়দা আছে? একটু যদি আমার সাথে কথা বলেন, আই কন্টাক্ট বলেন, আমার প্রশ্নগুলোর জবাব দেন, রেসপন্স দেন, তাইলে আপনাদেরও লাভ, আমারও লাভ। পঞ্চ ইন্দ্রিয় হলো চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক। এই কটা? পাঁচটা। এই পাঁচটা বোধগম্য শক্তি আছে বিধায় আমরা সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছে, কয় হাজার? আমাদের যে বড় আছে না, সৃষ্টির মর্যাদার দিক দিয়ে আমাদের বড় নাই, কিন্তু গঠনতান্ত্রিক শারীরিক আকৃতিতে আমাদের বড় আছে না নাই? মাঝে মধ্যে রাস্তা দিয়ে হাতি যায় না? হাতি আমাদের চেয়ে ছোট, কয়টার সমান? একটা রানের সমানই তো আমরা 3 জনে মিলে যাই। কথা কোন ঠিক না? তো কত বড় করে হাতিরে আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহ কয় না আমি সৃষ্টির সেরা বানাইছি মানুষ। অথচ এই রাস্তা দিয়ে হাতিদের উপরে শুইলে শুইলে স্যাংরা পোলাপেন বয়ে বয়ে তারা সাবুক মারে। এতে সুটকা দিয়ে মাঝে মধ্যে আমাদের গাড়ি আটকা, 10 টাকা নোট দিলেছি, 50 টাকা দিলে সারে আছে না নাই? কিন্তু হাতি যদি বুঝতে পারতো যে 50-60 কেজি ওলা একটা বনি আদম তার চড়াইয়া খাচ্ছে, শুক্রাটা দিয়ে ঘোরাইয়া আস্তে করে ঢিল মেরে দিলে দরকারি স্টেশন এমনি বিনা গাড়ি ভাড়া বাড়াই দিচ্ছে। কথা কোন ঠিক না? কিন্তু কেমনে বুঝবো? আল্লাহ কত দেহ বড়, আমি তবে সৃষ্টির সেরা বানাই নাই, আমি সৃষ্টির সেরা বানাইছি আমার বনি আদম আশরাফুল মাখলুকাত, মানব জাতিকে। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ হাতির শক্তি আছে এক জায়গা, আর বনি আদমের শক্তি আছে 3 জায়গা। হাতির শক্তি আছে শরীরে, চাইলে দেওয়াল ভাঙতে পারে, গাছ উঠাইতে পারে, আমাদের সেই শক্তি নাই। তবে আমাদের আছে ব্রেইনের শক্তি, আছে না? ব্রেইনের শক্তি দিয়ে আমরা মোবাইল বানাইছি। এই মোবাইলে এখন ভিডিও কল দিলে লন্ডন আমেরিকা থেকে কথা বলা আছে। এখানে বসার পরে 2টা কল আসছে, আমার মসজিদের সভাপতি বর্তমানে আমেরিকা আছে, 2বার কল দিচ্ছে। দললে কিন্তু দেখাও যেত, কথাও বলা যেত। কথা কোন ঠিক না? কিন্তু হাতির 14 গোষ্ঠী মোবাইল বানায় থাকবো। এরপরে দেখেন রকেট চড়তেছে আসমানে, জমিনে বসে বসে পাইলট ছাড়া চালাচ্ছে। এগুলো কার শক্তি? ব্রেইনের শক্তি, মানুষের শক্তি। আমার ভাইয়েরা বাবারা, আর সেই মানুষটা যদি ইমানদার হয়, ওই মানুষটার সম্পর্ক যদি মদিনাওয়ালার সাথে হয়, ওই মানুষটার সম্পর্ক যদি আল্লাহর প্রেমে হয়, ওই মানুষটার বামস্তনের ঠিক 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই গোশতের টুকরাটা যদি পরিষ্কার থাকে, মানব দেহের সমস্ত বডিটা পরিষ্কার থাকে। এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, মানুষের সমস্ত শরীরটা অপবিত্র নাপাকি গুনাহের কাছ থেকে সুস্থ থাকে। আর সুস্থ কলব নিয়া, পরিষ্কার কলব নিয়া এই উজানিশের গ্রামে তাহাজ্জুদের মুসল্লায় যখন একজন সাধারণ আল্লাহর বান্দা সিজদায় পড়ে, চোখের পানিগুলা অশ্রুসিক্ত নয়নে গালটা বাসাইয়া আল্লাহরে যখন আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার ডাকটা 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিমের খুঁটির সাথে ধাক্কা লাগে। আল্লাহু আকবার বলেন।
তাহলে বনি আদমের দাম কম না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? এই জন্য আমার আল্লাহ আমি সৃষ্টির সেরা হাতিরে বানাই নাই, গভীর সমুদ্রের পানি নিচে বসবাস করে বিশাল বড় দেহের অধিকারী তিনি মাছকেও আমি সৃষ্টির সেরা বানাই নাই, জিরাফকেও আমি সৃষ্টির সেরা বানাই নাই, আমি সৃষ্টির সেরা বানাইছি আমার হাবিবুল্লাহর উম্মত রে। বড় করে বলি সুবহানাল্লাহ। দাসী মহিলা তো আমরা আশরাফুল মাখলুকাত পঞ্চ ইন্দ্রিয় শক্তির দ্বারা আমি গবেষণা করে আমার আল্লাহকে পেয়েছি। আমার আল্লাহ হইল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যিনি খোদা, উনি আমার খোদা। জোরে বলি সুবহানাল্লাহ। এতটুকু বোঝা গেছে না? এই পর্যন্ত বুঝছেন নি? আওয়াজ তো ছোট হচ্ছে, কথা বলেন। এই পর্যন্ত বোঝা গেছে? মনোযোগ রাখেন, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদিবেন নবী যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। দাসী মহিলা বলে যে আমি আমার চিন্তা গবেষণা দিয়া আল্লাহরে খুঁজে পাইছি, সুতরাং ফেরাউন কি কোনোদিন আমি খোদা মানতে পারি? দেখেন, আমাদের মাযহাবের যিনি ইমাম, ইমামে আযম আবু হানিফা আলাইহির রাহমাহ, ওনার সময় 25 জন শ্রেষ্ঠ বিজ্ঞানী ওরা টিম ওয়াইজ গবেষণা করে আল্লাহরে খুঁজে পায় না। নাউজুবিল্লাহ বলবেন না? ওদের থিওরি দেয়ার ইজ নো গড, আল্লাহ আল্লাহ বলতে কেউ নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। চায়ের দোকানে বসে ওরা গল্প করতেছে, চার দোকানদার চা বানাচ্ছে আর মনে মনে খেয়াল করছে ওদের কথা। ডাক দেখো, আচ্ছা আপনারা বলতেছেন আপনারা সবচেয়ে শিক্ষিত, আবার বলতেছেন আপনারা আল্লাহরে খুঁজে পান না। বলে না, আমাদের গ্রামে পুকুর পাড়ে গাছের নিচে একটা মহিলা কাজ করে। ওই মহিলা বলছে কেউ যদি খোদারে না পা তাহলে আমার কাছে পাঠাই, আমি তার খোদা পাইতে সহযোগিতা করব। ওরা জিজ্ঞেস করে মহিলাটা কি শিক্ষিত নাকি আমাদের মতো? না, শিক্ষা টিক্ষা লেখাপড়া কিছুই জানে না। পুকুর পাড়ে দুইটা চরখা নিয়ে আসে কাজ করে, একটা চরখা থেকে আরেকটা চরখার মধ্যে সুতা ঘোরায়। ওরা 25 জন চিন্তা করলো তাইলে মহিলার সাথে একটা সাক্ষাৎ দেওয়া দরকার। ওরা ঠিকানা নিয়ে চলে গেল, গিয়ে যেই কথা সেই কাজ। দেখতেছে মহিলা গাছপালায় বসে বসে একটা চরখা থেকে আরেকটা চরখার মধ্যে সুতা ঘোরায়। ডাক দেখে, এই বুড়ি, বলে কি লেখাপড়া আসেনি? খুব লেখাপড়া কারে কই? আবার ওদের নাম টাম লেখতে হচ্ছে, লেখা কারে কই? তুই কি করস? এই যে আমি আমার পেশায় কাজ করি, শুনলাম তোমার কাছে আসলে নাকি খোদা পাওয়া যাবে। হ্যাঁ, এই ব্যাপারে সত্যই বলেছে। তোমার লেখাপড়া নাই, তুমি খোদারে কেমনে পাই? দেখো আমার পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমারে আল্লাহ পাইতে সহযোগিতা করছে। সিদ্ধান্ত কেমনে? এই যে আমি চরখা দিয়ে কাজ করি না, আমার দুইটা চরখায় আমারে আল্লাহ পাইতে সহযোগিতা করছে। কেমনে? দেখো, প্রত্যেকদিন নির্দিষ্ট সময়ে পূর্ব আকাশে সূর্য ওঠে, পশ্চিম আকাশে অস্ত যায়। পূর্ণিমার চাঁদের রাতে এই আকাশটার মধ্যে মিটি মিটি তারকারাজি দিয়ে ভরপুর হয়ে যায়। নির্দিষ্ট কক্ষপথে নিয়মতান্ত্রিক ভাবে সূর্য চলে তার রাস্তায়, চন্দ্র চলে তার রাস্তায়, কারোর সাথে কারো কোনো দাঙ্গা হাঙ্গামা নাই। এই যে নিয়মতান্ত্রিক ভাবে চলতেছে সবকিছু, নিশ্চয়ই তার পিছনে কেউ আছে।
ওইটা থেকে কেমনে বুঝলি? এই যে আমার দুইটা চরকা দেখতেছো, কহা আমি তাহলে ঘোরাইলে ঘুরে, না ঘোরাইলে ঘুরে না। তাইলে আমি যেহেতু একটা চরকারে ঘোরাইলে ঘুরে না, ঘোরাইলে ঘুরে না, তাইলে পৃথিবীর সব কিছু নিয়মতান্ত্রিক ভাবে যেহেতু চলতেছে, নিশ্চয়ই তার পিছনে কোনো চালিকা শক্তি আছে। কেউ না কেউ বসে এগুলো চালাচ্ছে, আর যিনি চালাচ্ছে উনি হইলেন আল্লাহ। একজন আরেকজনের দিকে তো ঠিক আছে, মুড়ির কথা দুইটা ফেলে দেওয়ার মতো না। একটু পরে কো, আচ্ছা মানলাম তোমার এই কথাটা ঠিক আছে, কিন্তু একজন দ্বারা সম্ভব না। আল্লাহ তাইলে কয়জন আছে বল? বুড়ি কো একজনই আছে। কুল হুয়াল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। বুড়ি ডাকতে বলে আল্লাহ একজন আছে। বিজ্ঞানীরা বলে না না না, প্রথমটা যদিও মেনে নিলাম, কিন্তু পরবর্তীতে তোমার সাথে একমত হতে পারলাম না। বুড়ি বলে কেন পারলে না? একজন কেমনে চালাই? বুড়ি কো একজন বিদায় পারে, দুইজন হইলে পারত না। তারা কেমনে কো দেখো, আমার দুইটা চরকা ডান দিকে ঘোরাইলে ডান দিকে ঘুরে, বাম দিকে ঘোরাইলে বাম দিকে ঘুরে। কিন্তু আমার যদি আরেকজন পার্টনার থাকতো, আমার যদি আরেকজন অংশীদারিত্ব থাকতো, আমি চাইতাম ডান দিকে, আমার পার্টনার চাইতো বাম দিকে। দুইজনের মধ্যে ধাক্কা ধাক্কি হয়ে যে কোনো সময় আমাদের চরকাটা ভেঙে যাইতো। এই যে পৃথিবীর সব কিছু নির্দিষ্ট গতিপথে, নির্দিষ্ট নিয়মতান্ত্রিক ভাবে চলাফেরা করে, এখানে যদি একের বেশি অধিক থাকতো, বহু আগেই পৃথিবী ধ্বংস হয়ে যেত। বড় করে বলি সুবহানাল্লাহ। তারা সঙ্গে সঙ্গে তওবা করলো। লেখাপড়া জানে না, গ্রামের অনপড়ার একটা মেয়ে জীবিকা নির্বাহ করার জন্য দুইটা চরকা দিয়া সুদা বলে, আর এটা নিয়ে গবেষণা করে যার পঞ্চ ইন্দ্রিয় শক্তিতে সে খোদাকে পাইছে, আর আমরা দুনিয়ার সমস্ত পড়া শেষ করে আল্লাহরে পাইলাম না। এটা আমাদের বদনসিব। আজকে থেকে আমরা তওবা করলাম, সবাই তওবা করে কালমা এনে ইমামে আজম আবু হানিফার দরবারে হাজির হয়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। মনোযোগ আছে? ওই ফেরাউনের কন্যার দাসীর কথা বলছিল, জবান দিয়ে কি বের হচ্ছিল? মুমিন ইমানদার তার প্রত্যেক ভালো কাজে কি দিয়া শুরু করবে? বিসমিল্লাহি ওয়া আলা। ভাত খাওয়ার সময় আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা। হুজুরে কবরে লাশ রাখার সময় যেটা পড়ে এটা বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে প্রত্যেক ভালো কাজের সূচনা ইমানদার করবে কি দিয়া? আর একটু জোরে বলুন না, কি দিয়া? হাদিস শরীফে আছে কুল্লু আমরিন জিবালিন বিসমিল্লাহ লাম ইয়াবদা ফাহুয়া আবতার ওয়া আকতা। ভালো কাজের সূচনা যারা বিসমিল্লাহ ছাড়া করবে, তাদের সেই কাজে কোনো বরকত আসবে না, এটা অপরিপূর্ণ, লেস কাটা থেকে যাবে। ভাত খাওয়ার সময় সবাই পড়েন নি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ? আওয়াজে বুঝাতে পড়েন না? আরে আওয়াজ দেন, সবাই পড়েন কি না? বিসমিল্লাহ পরে খাইলে পেটের অসুখ টুসুখ আল্লাহ হেফাজত করবে। পেটের মধ্যে অল্প খাবার খাইলে বরকত দান করবে। আর নাইলে খাইতেই দেখবেন মানুষ দূর থেকে ধারণা করবো পেটের ভিতরে মনে জিনের বাদশা আছে। মাঝে মধ্যে এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? বলেন না, আছে না নাই? মনে করেন ওজালি সাহেবের ব্যক্তি যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, যাওয়ার সময় আপনার বাদুকর মেয়ে বিয়ে দিছে, গিয়ে উঠছে বিয়ের বাড়ি, 12টা বাজে, বিয়ে এখন এই টাইমে আসছেন আপনি, উঠতে আবার পাঠ করতেছে, না আমি রাস্তাটা যাচ্ছি কিন্তু একটু দেখা করে যেতেছি, জায়গা না আপনি এত এই সময় কই যাবেন? আপনার তো 4টা ডাল ভাত যা আছে রেডি কর, আপনার জন্য তো আলাদা নতুন কিছু রান্তাছি না, খাইয়া যেতে দিবেন। এরকম বলে না, প্ল্যান করে না? এখন ভাবছে যে যেহেতু সাদাতে আদা লাভ থাকছে, খাবার দিচ্ছে টেবিলে 10-12 জনের খাবার, একটার পর একটা আনে, ডাল আনলে ভাত শেষ, তরকারি আনলে ডাল শেষ, ভাত আনলে তরকারি শেষ, একটা দিয়ে আরেকটা আনতে আনতে মোটামুটি সব শেষ। বিয়ের মনে মনে ভাবতেছে আর কি করার, পাশের ঘর থেকে উনি কিছু আইন না হইলেও মান সম্মান বাঁচাইতে হবে। শেষ পর্যন্ত 10-12 জনের ঘরে যা আছে সব খাবার শেষ, পাশের ঘরে যাইতে হইছে না, বেচারি গো যাক আল্লাহ শেষ পর্যন্ত মান সম্মান রাখছে। মেজাজ কি এখন বিয়ের গরম না নরম? আরেকটু জোরে কোন গরম না নরম? মেজাজটা বেশি গরম, কষ্ট করে নাচছে সবাই খাওয়ার লেগে, এখন এক বেড়াই সব খেয়েছে।
ভাইয়াতে জায়গা আচ্ছা আসলেও বিয়ে তো তাড়াহুড়া করতেছেন যাইবেন কই তো ঢাকার থেকে মিশনে একটা ডাক্তার আইব 3:30 বাজে সিরিয়াল ওরা দেখাইতে হবে এই কারণে আপনার আবার কি সমস্যা কো বিয়ে কইেন না আমার আগের মতো রুচি নেই আগের মতো বিয়ে তো রুচি নাই তারপরে আপনার এই অবস্থা পুরা ঘরের সবার খাবার খাইছেন আপনার কাছে মাপ চাই দোয়াও চাই রুচির ওষুধ খেয়ে জীবনে আমার বাড়ি খাইেন না এরকম আসেনি কিছু এরকম কেউ থাকলে আজকে থিওরি দিলাম আপনি খাবারের শুরুতে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আপনি 3 প্লেটের বেশি খাইতে পারবেন না আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন আমিন ওই দাসী মহিলা ফেরাউনের কন্যা বলে আমার বাবা যদি জানতে পারে অল্প বেতনের চাকরি হয়ে আমার বাবারে তুমি খোদা মানো না অবস্থা বড় তোমার খারাপ হবে দেশি মহিলা কো না 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 আমি কোনোদিন তোমার বাবার খোদা মানতে পারবো না একটাই আমার সিদ্ধান্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি প্রভু উনিও আমার প্রভু উনি আমার আল্লাহ অনেক চেষ্টা করে ফেরাউনের কন্যা কোনোভাবেই দাসীকে রাজি করাইতে পারে না শেষ পর্যন্ত ফেরাউনকে বলে বাবা আমার ঘরের যে অল্প বেতনের চাকরানি আছে উনি কিন্তু তোমার খোদা মানে না ফেরাউনকে বলস কি রাজ্যের নামি দামি শিক্ষিত মন্ত্রী টন্ত্রী অনেক সবাই আমার খোদা মানে ওরা যদি জানতে পারে তাহলে আমার মান সম্মান শেষ যে অল্প বেতনের চাকরানি হইয়া এত বড় বাদশারে যা রাজ্যের সবাই যারা খোদা মানে তারা মানে না ফেরাউনকে ঠিক আছে তার বেতন বাড়ায় দে আবার আসলো কন্যা প্রস্তাব দিল বাবা শুনেছে বেতন তোর ডাবল করে দিয়েছে আগামীকাল থেকে আজকে থেকে তুই বাবারে খোদা মানবি দেশে মহিলা তো ইমানদারের জবান একটা ইমানদারের সিদ্ধান্ত একটা ইমানদারের কথা একটা আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি পৃথিবীর কোন শক্তি অপশক্তি আমারে তার থেকে দূরে সরাইতে পারবে না বড় করে বলি সুবহানাল্লাহ ফেরাউনের কানে আবার খবর গেল ফেরাউন তো বুঝতে পারছে সিদ্ধান্ত বলে কি উঠে না দেশকে ডেকে নিজে নিজে প্রস্তাব দিল যে কথা সেই কাজ 3 দিনের সময় দিল 3 দিন পার হয়ে গেল দেশে কোনোভাবেই তার সিদ্ধান্ত পরিবর্তন করে না ফেরাউন বলল ঠিক আছে কি করে তোর কাছ থেকে স্বীকৃতি নিতে হয় সেই কৌশল আমার জানা আছে মন্ত্রী পরিষদের লোকদেরকে নিয়ে জরুরি মিটিং দিল অমুক জায়গায় অমুক দিন একটা উন্মুক্ত সমাবেশ ডাকো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেন একসাথে হতে পারে আর একটা মঞ্চ বানিয়ে দাও ওই মঞ্চের মধ্যে আমার জন্য সিংহাসন রাখবা হাজার হাজার মানুষ রাজ্যের সবাই প্রস্তুত লক্ষ লক্ষ মানুষ সমাগম হইল ফেরাউন নির্দিষ্ট সময়ে মঞ্চের মধ্যে বসলো ডাক্তার বলে দাসী কোথায় তো দাসীকে ধরে আনা হলো বলে দাসী এখনো সময় আছে এই হাজার হাজার মানুষের সামনে শেষবারের মতো ধরে প্রস্তাব দিলাম আমার যদি খোদা না মানিস তোর শাস্তি কি হইতে হয় এখন জগৎবাসীর আমি দেখাবো যাতে ভবিষ্যতে তোর থেকে শিক্ষা নিয়ে কেউ কোনোদিন আর আমারে অস্বীকৃতি দিতে না পারে বড় করে বলে নাউজুবিল্লাহ আমার ভাইরা বাবারা হাজার হাজার মানুষ উপস্থিত হইল ফেরাউন দেশে মহিলাকে ডাক দিয়ে আনলো শেষবারের মতো জিজ্ঞাসা করলো ইমানদার মহিলার জবান যে সিদ্ধান্ত একটা কথাও একটা আপনার যা ইচ্ছা তা করেন আমি আমার সিদ্ধান্ত রাখতে পারবো না আল্লাহু আকবার বলবেন ফেরাউন এবার বলে জল্লাদরা কোথায় বলে হাজির ও পাশে বিশাল বড় একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তৈল নাও নিচে দিয়া ভালো করে আগুন দাও তৈলটা যখন টকবক করবে তারপরে আমি আমার সিদ্ধান্ত বাস্তবায়ন করব বড় করে বলে নাউজুবিল্লাহ এটা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা سيدنا أرجو محبة بري اللهم وعلى آل سيدنا
এ দুনিয়া পরে রবে, আমিরা একদিন থাকিব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা। আমার ভাইরা বাবারা, জল্লাদকে ডাকতে বলে বিশাল বড় পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তৈল নাও, নিচে দিয়া ভালো করে আগুন দাও। আগুন দিয়া যখন এখন টকবক করতেছে, দেশি মহিলারে ডাক দিয়ে আনলো, এখনো সময় আছে, তাড়াতাড়ি করে আমাকে স্বীকৃতি দাও, না হয় তোমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। আশেপাশের যারা আছে ডাক ডাকে হুজুর, কারণ ফেরাউনকে তারা কি ডাকে? আল্লাহ। মহাশয়, এই মহিলারে দেওয়ার আগে তার 7টা সন্তান আছে, সন্তানগুলোকে যদি আগুনে ফেলে দেন, পৃথিবীর কোন মা তা সহ্য করতে পারবে না, কারণ নিজের জানের চেয়ে মার কাছে সন্তানের জানের মূল্য অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত অনুযায়ী ওই মহিলার 1 নাম্বার সন্তান হাত পা 4টার মধ্যে রশি দিয়া বাইরা মহিলার সামনে নিয়ে আস্তে আস্তে যখন এইভাবে উত্তপ্ত তৈরি ফেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, লোকেরা ডাকটা বলতেছে, তুই কেমন মা, তোর পেটের সন্তানকে এখন উত্তপ্ত তৈরি ছেড়ে দেওয়া হচ্ছে, তোর মধ্যে তেমন কোনো অনুভূতি নাই, এমন কোনো পরিবর্তন নাই। মহিলা অত্যন্ত শক্ত মন নিয়ে, কারণ ইমানদারের মনোবল অনেক শক্ত থাকে। কথা কোন ঠিক না? আল্লাহর উপর ভরসা করে মহিলা দাঁড়িয়ে আছে। কোনোভাবেই যখন মহিলার মধ্যে কোনো পরিবর্তন হয় না, হাত পা 4টা রশি দিয়া বাইনা 1 নম্বরের সন্তানটারে আস্তে করে তৈলের মধ্যে ছেড়ে দিল। মহিলা পাশে দাঁড়াইয়া জবান দিয়ে তেলাওয়াত করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার হাজার মানুষ স্তব্ধ, কোনো কথা নাই। মহিলা চিন্তায় কেমন যেন নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। 2 নম্বরের সন্তানটাকে এবার হাত পা 4টার মধ্যে যখন রশি দিয়ে বাঁধলো, মহিলা আগের মতো ঠিকই দাঁড়ায়, বিচলিত হন নাই। 2 নম্বর সন্তানটাকে ওইভাবে হাত পা রশি দিয়ে বাইধে আবার তৈলের মধ্যে ছেড়ে দিল। আর মানুষ ধিক্কার দিল, তুই কেমন আম্মা, যেই সন্তানগুলোকে পেটে ধরলি, লালন করলি, ওই সন্তানগুলোরে এইভাবে তোর চোখের সামনে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তোর মধ্যে তেমন কোনো পরিবর্তন নাই। মহিলার ঠিক একইভাবে আগের মতো দাঁড়াইয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলো। তাফসীরের মধ্যে আসছে 1টা না 2টা না, এইভাবে 6টা সন্তানকে হাত পা গুলো রশি দিয়ে বেঁধে বেঁধে যখন ঠিক একইভাবে আগুনের মধ্যে ছেড়ে দিল, মা পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু সবর করলো, ধৈর্য ধারণ করলো। সর্বশেষ কোলের বাচ্চা, দুধের বাচ্চা যেটা ছিল, একেবারে এটা ছোট বাচ্চা, দুধ পান করত। এবার যখন এটাকে টান দিল, কেমন যেন তার মধ্যে একটা অনুভূতিতে আঘাত আনলো। মহিলা থরথর করে কাঁপতে লাগলো, ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, একে একে 6টা সন্তানকে তোমার পথে কোরবান দিলাম, আমার মধ্যে তেমন কোনো পরিবর্তন আসে নাই, তেমন আমার মধ্যে কোনো অনুভূতি সৃষ্টি হয় নাই। আমার দুধের বাচ্চারা ডাক দেওয়ার পরে কেমন যেন আমার মধ্যে একটু থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেল। জানি না রে প্রভু, না জানে আমি আবার আমার সন্তানের ভালোবাসার কাছে তোমার ভালোবাসা হেরে যাই কিনা। আমি তোমার কাছে শক্তি চাই, তোমার কাছে আমি ধৈর্য চাই, আমি যেন ঈমানি পরীক্ষায় হেরে না যাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে ছোট বাচ্চাটার জবান খুলে গেছে,
তাকাল্লামা ফিল মাহদি আরবাআতা তিফলিন। এই পৃথিবীতে দুধের বাচ্চা, মার কোলের বাচ্চা কথা বলছে চারজন। কয়জন? তার মধ্যে একজন হইল ওই ফেরাউনের কন্যা, ওই কন্যার দাসী, দাসীর বাচ্চা। দেখো মা, আপনি বিচলিত হইবেন না, আপনি টেনশন করবেন না। দুনিয়ার মানুষের দৃষ্টি শক্তি দিয়ে যদিও দেখতেছে আমাদেরকে উত্তপ্ত তৈলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু না না না, আমাদেরকে তৈলে ফেলে দিতে দেরি। জান্নাতের ফেরেশতারা কোলে নিয়ে আমাদেরকে স্পেশাল জান্নাতের মধ্যে রাখতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে 7টা সন্তানকে আগুনে দিল, উত্তপ্ত তৈলের মধ্যে ফেলে দিল। শেষ পর্যন্ত ওই মহিলার হাত পা গুলো রশি দিয়ে বাইন্ধা ওই মহিলাকে ওই উত্তপ্ত তৈলের মধ্যে ফেলে দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলা তার 7টা সন্তান সহ যে জান্নাতে বসবাস করে, ওই জান্নাত থেকে মাঝের মধ্যে একটু সুগ্রাণ দুনিয়ার মধ্যে ছেড়ে দেয়, আর তখন এই গোটা পৃথিবীটা ওই সুগ্রাণে সুশোভিত হয়ে যায়। ইমানের মর্যাদা আছে না? আছে। কেমন বিচলিত ছিল ইমানের উপর, কেমন অটল ছিল। উনি জান্নাত পাইবে নাকি আমরা পাবো? আমাদের ইমান তো সকালবেলা একরকম, বিকালবেলা ওজান ইশার একরকম, দরকার গেলে ব্রাহ্মণবাড়িয়া গেলে এরকম ইমানদার আছে না? নাই। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা